আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে 11তম গ্রেডে একজন এমপিওভুক্ত শিক্ষক জুলাই মাসের বেতন কত পাবেন সেই হিসাবটা দেখাবো। যেহেতু আমরা জুলাই মাসের বেতনটা আগস্ট মাসে পাই, কি পরিমাণ বেতন পেতে পারেন সেই হিসাবটাই আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব। আপনারা জানেন আমাদের এই 2026 সালে নবম পে স্কেল কার্যকর করা হচ্ছে। যেহেতু এখনও গেজেট প্রকাশিত হয় নাই, তো গেজেট প্রকাশিত যেদিন হবে সেই দিন থেকে আমরা নবম পে স্কেলের সুবিধাগুলো পাবো, তবে বকেয়া সহ পাবো। 1 জুলাই থেকে মূলত আমরা সেই সুবিধাটা পাবো। যেহেতু এখনও গেজেট প্রকাশিত হয় নাই, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই বছর 2026 সালে এমপিওভুক্ত শিক্ষক সহ সকল সরকারি কর্মকর্তা কর্মচারী ইনক্রিমেন্ট পাবেন। তো যেহেতু ইনক্রিমেন্ট পাবেন, আবার আমরা বাড়ি ভাড়া পাচ্ছি আগের 7.5%, আবার নতুন করে 7.5%, মোট 15%। তো নতুন ইনক্রিমেন্ট, বাড়ি ভাড়া 15%, সেই সাথে যে বিশেষ সুবিধা 15% পাই, সবগুলো মিলে এই 2026 সালের জুলাইয়ে কত বেতন পাবো, আগস্টে কি উত্তোলন করতে পারবো, কী পরিমাণ উত্তোলন করতে পারবো, সেই হিসাবটাই আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো চলুন শুরু করি। আমরা জানি 11তম গ্রেডে মূল বেতন হচ্ছে 12,500 টাকা, এর বাড়ি ভাড়া হচ্ছে 15%। দেখেন 12,500 টাকার 15% হয় 1,875 টাকা। এই হিসাবটা আমি এক্সেল শিটে করেছি, এখানে ফর্মুলা দিয়ে এই হিসাবগুলো করা হয়েছে, মানে এই হিসাবগুলোতে কোনো ভুল নাই। সেই হিসাব অনুযায়ী 12,500 টাকার 15% বাড়ি ভাড়া হয় 1,875 টাকা। তো সরকার বলছে যদি 15% বাড়ি ভাড়ায় 2,000 টাকার নিচে আসে তাহলে সর্বনিম্ন 2,000 টাকা দেওয়া হবে। তো সেই হিসেবে এই 1,875 এটা 2,000 টাকা হবে, 2,000 টাকা হবে। এখন বিশেষ সুবিধা হচ্ছে 15%, এটা কিন্তু 2,000 টাকা হবে না, এটা 1,875ই হবে। চিকিৎসা ভাতা 500 টাকা, কর্তন হবে বেসিকের 10%। তো 12,500 এর 10% হচ্ছে 1,250। এই কর্তন বাদ দিয়ে সবগুলো যদি যোগ করেন আপনি উত্তোলন করতে পারবেন 15,625 টাকা। আর আপনি যদি এই জুলাইয়ে প্রথম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 13,130 টাকায়। আপনার বাড়ি ভাড়া 15%, এটাও দেখেন 2,000 টাকার নিচে হচ্ছে, তাই না? তাহলে এখানে আপনি 2,000 টাকা পাবেন। আর বিশেষ সুবিধা হচ্ছে 15%, এটার পরিমাণ হচ্ছে 1,969.5 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা, কর্তন হচ্ছে বেসিকের 10%, কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 16,286.5 টাকা। আর আপনি যদি এই বছর দ্বিতীয় ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 13,790 টাকা। আপনার 15% বাড়ি ভাড়া এই বেসিকের, দেখেন এটা 2,000 টাকার উপরে গেছে, 2,068.5 টাকা। বিশেষ সুবিধা হচ্ছে 15%, এটার পরিমাণও 2,068.5। চিকিৎসা ভাতা 500 টাকা, কর্তন হচ্ছে বেসিকের 10%, এটার পরিমাণ হচ্ছে 1,379 টাকা। এটা যদি আপনি বাদ দেন তাহলে সবগুলো মিলে আপনি উত্তোলন করতে পারবেন 17,048 টাকা। আর আপনি যদি এই জুলাইয়ে 3 নাম্বার ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 14,480 টাকা। আপনার 15% বাড়ি ভাড়া হচ্ছে 2,172 টাকা, 15% বিশেষ সুবিধা 2,172 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা, আর বেসিকের 10% কর্তন করবে, এর পরিমাণ হচ্ছে 1,448 টাকা। কর্তন বাদ দিলে আপনি উত্তোলন করতে পারবেন 17,876 টাকা। এবার আপনি যদি 4 নাম্বার ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 15,210 টাকা, 15% বাড়ি ভাড়া, এর পরিমাণ হচ্ছে 2,281.5, 15% বিশেষ সুবিধা, এটার পরিমাণও সেম। চিকিৎসা ভাতা 500 টাকা, কর্তন হচ্ছে 10%, এর পরিমাণ হচ্ছে 1,521 টাকা। কর্তন বাদ দিলে আপনি সবগুলো মিলে উত্তোলন করতে পারবেন 18,752 টাকা। আর আপনি যদি 5 নাম্বার ইনক্রিমেন্ট পান এই বছর তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 15,980 টাকায়। আপনার বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 2,397 টাকা। বিশেষ সুবিধা 15%, এর পরিমাণ হচ্ছে 2,397 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা, কর্তন হচ্ছে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 1,598 টাকা। কর্তন বাদ দিলে আপনি উত্তোলন করতে পারবেন 19,676 টাকা। আর আপনি যদি ষষ্ঠ ইনক্রিমেন্ট পান এই বছর তাহলে আপনার বেসিক হবে 16,780 টাকা। বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 2,517 টাকা। বিশেষ সুবিধা 15%, এর পরিমাণও 2,517 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা, কর্তন হচ্ছে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 1,678 টাকা। আপনি কর্তন বাদ দিয়ে উত্তোলন করতে পারবেন 20,636 টাকা। আর আপনি যদি 7 নাম্বার ইনক্রিমেন্ট পান এই বছর তাহলে আপনার বেসিক হবে 17,620 টাকা।
বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 2643 টাকা। বিশেষ সুবিধা 15%, এর পরিমাণও 2643 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন আপনার বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 1762 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 21644 টাকা। এবার আপনি যদি অষ্টম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 18510 টাকা। বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 2776.5 টাকা। বিশেষ সুবিধাও 15%, এর পরিমাণ 2776.5 টাকা। আপনার চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হবে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 1851 টাকা। আপনি কর্তন বাদ দিয়ে উত্তোলন করতে পারবেন 22,712 টাকা। এবার আপনি যদি 9 নম্বর ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 19,440 টাকায়। আপনার বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 2,916 টাকা। বিশেষ সুবিধা 15%, এর পরিমাণ হচ্ছে 2,916 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হচ্ছে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 1,944 টাকা। আপনার কর্তন বাদে উত্তোলন করতে পারবেন 23,828 টাকা। আপনি যদি দশম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হচ্ছে 20,420 টাকা। 15% বাড়ি ভাড়া, এর পরিমাণ হচ্ছে 3,063 টাকা। 15% বিশেষ সুবিধা, এটাও 3,063 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। আপনার বেসিকের 10% কর্তনের পরিমাণ হচ্ছে 2,042 টাকা। কর্তন বাদে আপনি উত্তোলন করতে পারবেন 25,004 টাকা। এবার আপনি যদি 11তম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 21,450 টাকায়। আপনার বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ 3,217.5 টাকা। বিশেষ সুবিধা 15%, এটাও 3,217.5 টাকা। চিকিৎসা ভাতা হচ্ছে 500 টাকা। আপনার বেসিকের কর্তন 10%, এর পরিমাণ হচ্ছে 2,145 টাকা। কর্তন বাদে আপনি উত্তোলন করতে পারছেন 26,240 টাকা। আর আপনি যদি 12তম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 22,530 টাকা। আপনার বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 3,379.5 টাকা। আপনার বিশেষ সুবিধা হচ্ছে 15%, এটার পরিমাণও 3,379.5 টাকা। চিকিৎসা ভাতা হচ্ছে 500 টাকা। কর্তন বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 2,253 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 27,536 টাকা। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা যারা 11তম গ্রেডে চাকরি করছেন বিএড বিহীন, অথবা যারা জুনিয়র শিক্ষক ছিলেন পদোন্নতি পেয়ে 11তম গ্রেডে এসেছেন, আপনাদের ঠিক এরকম বেতন হবে। আপনারা আগস্ট মাসে এই পরিমাণ বেতন উত্তোলন করতে পারবেন। যে ধাপেই থাকেন না কেন, মানে যত নাম্বার ইনক্রিমেন্ট পান না কেন, ঠিক এরকম পরিমাণ বেতন উত্তোলন করতে পারবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি নিয়মিত দেখুন। আপনারা আর কোন গ্রেডের হিসাব চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার ওই কমেন্টের ভিত্তিতে এরপরের ভিডিওটা আপলোড হবে ইনশাল্লাহ। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতোমধ্যে জানেন আমাদের নবম পে স্কেল কার্যকর হচ্ছে। যেহেতু এখনও নবম পে স্কেলের গেজেট প্রকাশিত হয়নি, এটি সম্ভবত অক্টোবরের মাঝামাঝি সময় প্রকাশিত হবে এবং এরপরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নবম পে স্কেল অনুযায়ী বেতন পাবে। সরকার বলছে যেদিনই নবম পে স্কেল কার্যকর হোক, 1 জুলাই থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বকেয়া সহ নবম পে স্কেলের সুবিধা পাবেন। তো যেহেতু এখনও কার্যকর হয় নাই, তার মানে এই যে জুলাই মাসের বেতনটা আমরা আগস্ট মাসে পেতে যাচ্ছি, আমাদের পূর্বের নিয়মে মানে অষ্টম পে স্কেল অনুযায়ী আমরা বেতন পাবো। এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে যেহেতু এই জুলাই মাসের 1 তারিখ থেকে আরও 7.5% বাড়ি ভাড়া কার্যকর হচ্ছে, আগের 7.5% এখনকার 7.5%, মানে মোট 15% বাড়ি ভাড়া। এই 15% বাড়ি ভাড়া বিশেষ সুবিধা হচ্ছে 15%। মূল বেতনের ইনক্রিমেন্ট সহ এই জুলাই মাসের বেতন যে আগস্টে পাবো, সেই আগস্টে কী পরিমাণ আমরা বেতন পেতে পারি, আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টি আপনাদের সাথে তুলে ধরব। আমি আজকের এই ভিডিওতে 10ম গ্রেড নিয়ে আলোচনা করব। এরপরে ইনশাআল্লাহ অন্যান্য গ্রেডের ভিডিওগুলো আমার এই চ্যানেলে আপলোড করা হবে। দেখেন, যারা 10ম গ্রেডে চাকরি করেন এখনও ইনক্রিমেন্ট পান নাই, তাদের মূল বেতন হচ্ছে 16,000 টাকা। বাড়ি ভাড়া 15%, তো 16,000-এর 15% হচ্ছে 2,400 টাকা। বিশেষ সুবিধা হচ্ছে 15%, এটার পরিমাণও 2,400 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা।
এবং বেসিকের কর্তন হলো 10%। যেহেতু মূল বেতন হচ্ছে 16,000 টাকা, এর 10% হচ্ছে 1,600 টাকা। এটা কেটে নেওয়ার পরে আপনি উত্তোলন করতে পারবেন 19,700 টাকা। আপনি যদি এই জুলাইয়ে প্রথম ইনক্রিমেন্ট পান, 2026 সালের এই জুলাই মাসে প্রথম ইনক্রিমেন্ট পান, তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 16,800 টাকা। 15% বাড়ি ভাড়া হবে 2,520 টাকা। বিশেষ সুবিধা হলো 15% 2,520 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। এখান থেকে বেসিকের 10% কর্তন হলো 1,680 টাকা। এই সবগুলো মিলে মানে কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 20,660 টাকা। আপনি যদি 2 নাম্বার ইনক্রিমেন্ট পান, দ্বিতীয় ইনক্রিমেন্ট পান, মানে আপনি যদি দ্বিতীয় ধাপে থাকেন, তাহলে আপনার মূল বেসিক হবে 17,640 টাকা। বাড়ি ভাড়া 2,646 টাকা। বিশেষ সুবিধা 2,646 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। এগুলো সবগুলো যোগ করে এখান থেকে এই 10% কর্তন 1,764 টাকা বাদ দিলে আপনি উত্তোলন করতে পারবেন 21,668 টাকা। একইভাবে আপনি যদি 3 নাম্বার ইনক্রিমেন্ট পান, মানে তৃতীয় ধাপে থাকেন এই বছর, তাহলে আপনার বাড়ি ভাড়া হবে 2,779.5 টাকা। বিশেষ সুবিধা হচ্ছে 2,779.5। চিকিৎসা ভাতা 500 টাকা। এখান থেকে বেসিকের 1,853 টাকা কর্তন করা হবে। আপনি উত্তোলন করতে পারবেন 2,736 টাকা। আপনি যদি এই জুলাইয়ে 2026 সালের এই জুলাইয়ে 4 নম্বর ইনক্রিমেন্ট পান, তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 19,460 টাকা। এর 15% বাড়ি ভাড়া 2,919 টাকা। 15% বিশেষ সুবিধা 2,919 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। এখান থেকে আপনার বেসিকের কর্তন 10% 1,946 টাকা। এটা বাদ দিলে সবগুলো মিলে আপনি উত্তোলন করতে পারবেন 23,852 টাকা। আর আপনি যদি পঞ্চম ইনক্রিমেন্ট পান এই বছর, তাহলে আপনার বেসিক হবে 20,440 টাকা। আপনার 15% বাড়ি ভাড়া হবে 3,066 টাকা। 15% বিশেষ সুবিধা 3,066 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন বেসিকের 10%, এর পরিমাণ হলো 2,044 টাকা। আপনি সবগুলো মিলে মানে কর্তন বাদ দিয়ে উত্তোলন করতে পারবেন 25,028 টাকা। আপনার এই বছর যদি ষষ্ঠ ইনক্রিমেন্ট হয়, তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 21,470 টাকায়। আপনি বাড়ি ভাড়া পাবেন 15% 3,220.5 টাকা। বিশেষ সুবিধা পাবেন 15% 3,220.5। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হচ্ছে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 2,147 টাকা। এই কর্তন বাদ দিয়ে আপনি সর্বমোট উত্তোলন করতে পারবেন 26,264 টাকা। আর আপনি যদি এবার সপ্তম ইনক্রিমেন্ট পান, তাহলে আপনার বেসিক হলো 22,550 টাকা। বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 3,382.5 টাকা। বিশেষ সুবিধা 15%, এর পরিমাণ 3,382.5 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 2,255 টাকা। এই কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন সর্বমোট 27,560 টাকা। আপনি যদি অষ্টম ইনক্রিমেন্ট পান, তাহলে আপনার বেসিক হবে 23,680 টাকা। আপনার বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হলো 3,552 টাকা। বিশেষ সুবিধা 15%, এর পরিমাণ হচ্ছে 3,552 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হলো বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 2,368 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি সর্বমোট উত্তোলন করতে পারবেন 28,916 টাকা। আর আপনি যদি নবম ইনক্রিমেন্ট পান এই বছর, তাহলে আপনার বেসিক হবে 24,870 টাকা। আপনি বাড়ি ভাড়া পাবেন 15%, এর পরিমাণ হচ্ছে 3,730.5 টাকা। বিশেষ সুবিধা 15%, এর পরিমাণ হলো 3,730.5 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। আপনার কর্তন হবে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 2,487 টাকা। আপনি কর্তন বাদ দিয়ে উত্তোলন করতে পারবেন 30,344 টাকা। আর আপনি যদি দশম ইনক্রিমেন্ট পান, তাহলে আপনার বেসিক হবে 26,120 টাকা। 15% বাড়ি ভাড়া, এর পরিমাণ হচ্ছে 3,918 টাকা। 15% বিশেষ সুবিধা, এর পরিমাণ হচ্ছে 3,918 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। আপনার কর্তন হবে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 2,612 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি সর্বমোট উত্তোলন করতে পারবেন 31,844 টাকা। আর আপনি যদি 11 নম্বর ইনক্রিমেন্ট পান, তাহলে আপনার বেসিক হবে 27,430 টাকা। আপনার বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হলো 4114.5 টাকা।
আপনার বিশেষ সুবিধা 15%, এর পরিমাণও 4114.5 টাকা। আপনার চিকিৎসা ভাতা 500 টাকা। আপনার কর্তন হচ্ছে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 2743 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 33,416 টাকা। আর আপনি যদি 12 নাম্বার ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 28,810 টাকা। আপনার বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 4321.5 টাকা। এখানে বিশেষ সুবিধা 15%, 4321.5 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হচ্ছে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 2881 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 35,072 টাকা। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা যারা 10ম গ্রেডে চাকরি করছেন, জুলাইয়ের বেতন যে আগস্টে পাবেন, সেই আগস্ট মাসে আপনি ঠিক এই হারে বেতনগুলো উত্তোলন করতে পারবেন। যেখানে একটু মনোযোগ সহকারে দেখেন, আপনি যে ইনক্রিমেন্টে পান না কেন, আপনি যেই ধাপে থাকেন না কেন, আপনার ধাপ অনুযায়ী ঠিক এরকম বেতন উত্তোলন করতে পারবেন। যখন নবম পে স্কেল কার্যকর হবে তখন এই হিসাবটা অন্যরকম হবে, তখন বেসিকের সাথে নতুন হিসাব করে আপনারা বের করতে পারবেন। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। এর পরের ভিডিওগুলোতে ইনশাল্লাহ অন্যান্য গ্রেডের কার বেতন কত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই অনুযায়ী আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, কারণ আমাদের এই চ্যানেলে এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে এমপিভুক্ত শিক্ষক যারা নবম গ্রেডে চাকরি করছেন, তাদের জুলাই মাসের বেতন আগস্টে গিয়ে কত উত্তোলন করতে পারবেন সেই বিষয়টি দেখাবো। আপনারা জানেন এবছর আমাদের নবম পে স্কেল কার্যকর হচ্ছে। যেহেতু এখনও নবম পে স্কেলের গেজেট প্রকাশিত হয়নি, ধারণা করা হচ্ছে অক্টোবরের মাঝামাঝি সময়ে এই গেজেটটা প্রকাশিত হবে। তবে যখনই গেজেট প্রকাশিত হোক না কেন, 1 জুলাই থেকে নবম পে স্কেল কার্যকর করা হবে। পরে কার্যকর হলেও এমপিএভুক্ত শিক্ষকসহ সকল সরকারি কর্মকর্তা কর্মচারী বকেয়া সহ পুরো সুযোগ সুবিধা পাবেন, মানে 1 জুলাই থেকে বকেয়া পাবেন যেদিনে কার্যকর করা হোক না কেন। তো সেই হিসেবে যেহেতু এখনও গেজেট প্রকাশিত হয়নি, আপনারা এই 1 জুলাই থেকে নবম পে স্কেল পাবেন, কিন্তু সুবিধা এখন পাচ্ছেন না, পরে পাবেন। সেই হিসেবে আপনি কত বেতন পেতে পারেন, জুলাই মাসের বেতন আগস্টে তুলতে পারবেন, সেই হিসাবটা দেখাবো। চলুন শুরু করি। এখানে নবম গ্রেডের মূল বেতন হচ্ছে 22,000 টাকা। বাড়ি ভাড়া 15% পাবেন, এর পরিমাণ হচ্ছে 3,300 টাকা। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে 2,200 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। আর কর্তন হবে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 2,200 টাকা। এই কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন সর্বমোট 25,800 টাকা। আর আপনার যদি প্রথম ইনক্রিমেন্ট পান এই জুলাই মাসে গিয়ে, 2026 সালের জুলাই গিয়ে আপনি যদি প্রথম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 23,100 টাকা। বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 3,465 টাকা। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ 2,310 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হলো বেসিকের 10%, এটার পরিমাণ হচ্ছে 2,310 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 27,065 টাকা। আর আপনি যদি এই জুলাইয়ে, মানে 2026 সালের জুলাইয়ে দ্বিতীয় ইনক্রিমেন্ট পান, বলা হচ্ছে এমপিএভুক্ত শিক্ষকসহ সকল সরকারি কর্মকর্তা কর্মচারী এবছর ইনক্রিমেন্ট পাবেন। এবছর ইনক্রিমেন্ট পাবেন, যেহেতু ইনক্রিমেন্ট পাবেন তাই অবশ্যই আপনি এই 2026 সালে যারা প্রথম ইনক্রিমেন্টে আছেন এবছর, আপনি গিয়ে দ্বিতীয় ইনক্রিমেন্ট পাবেন। দ্বিতীয় ইনক্রিমেন্ট পেলে আপনার বেসিক হবে 24,260 টাকা। 15% বাড়ি ভাড়া, এর পরিমাণ হচ্ছে 3,639 টাকা। 10% বিশেষ সুবিধা, এর পরিমাণ হচ্ছে 2,426 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হচ্ছে 10%, এর পরিমাণ হচ্ছে 2,426 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি সর্বমোট উত্তোলন করতে পারবেন 28,399 টাকা। আর আপনি যদি এই বছর এই জুলাইয়ে 3 নাম্বার ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 25,840 টাকায়। বাড়ি ভাড়া পাবেন 15%, এর পরিমাণ হচ্ছে 3,876 টাকা। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে 2,584 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হচ্ছে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 2,584 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 30,216 টাকা। আর আপনি যদি 4 নম্বর ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 26,760 টাকা।
আপনি বাড়ি ভাড়া পাবেন 15%, এর পরিমাণ হচ্ছে 4014 টাকা। বিশেষ সুবিধা পাবেন 10%, এর পরিমাণ হচ্ছে 2676 টাকা। চিকিৎসা ভাতা পাবেন 500 টাকা। কর্তন হলো বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 2676 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 31,274 টাকা। আর আপনি যদি পঞ্চম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 28,100 টাকা। বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 4,215 টাকা। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে 2,810 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হচ্ছে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 2,810 টাকা। আপনি কর্তন বাদ দিয়ে উত্তোলন করতে পারবেন 32,815 টাকা। আর আপনি যদি ষষ্ঠ ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 29,510 টাকা। আপনার বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 4,426.5 টাকা। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে 2,951 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হলো বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 2,951 টাকা। আপনি কর্তন বাদ দিয়ে উত্তোলন করতে পারবেন 34,436.5 টাকায়। আপনি যদি সপ্তম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 30,990 টাকা। বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 4,648.5 টাকা। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে 3,099 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হলো বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 3,099 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 36,138.5 টাকা। আর আপনি যদি 8 নাম্বার ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 32,540 টাকা। আপনার বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 4,881 টাকা। আপনার বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে 3,254 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হচ্ছে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 3,254 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 37,921 টাকা। আর আপনার ইনক্রিমেন্ট যদি 9 নাম্বার ইনক্রিমেন্ট হয় এই বছর তাহলে আপনার বেসিক হবে 34,170 টাকা। বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 5,125.5 টাকা। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে 3,417 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হলো 10% বেসিকের, এর পরিমাণ হচ্ছে 3,417 টাকা। উত্তোলনযোগ্য বেতন মানে আপনি কর্তন বাদ দিয়ে উত্তোলন করতে পারবেন 39,795.5 টাকা। আপনি যদি দশম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 35,880 টাকা। আপনি বাড়ি ভাড়া 15% পাবেন, এর পরিমাণ হচ্ছে 5,382 টাকা। আপনি বিশেষ সুবিধা পাবেন 10%, এর পরিমাণ হচ্ছে 3,588 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হবে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 3,588 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 41,762 টাকা। আর আপনি যদি 11তম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 37,680 টাকা। বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 5,652 টাকা। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে 3,768 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 3,768 টাকা। আপনি কর্তন বাদ দিয়ে উত্তোলন করতে পারবেন 43,832 টাকা। আর আপনি যদি 12 নম্বর ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 39,570 টাকায়। বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 5,935.5। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে 3,957 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হবে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 3,957 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 46,005.5 টাকা। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা যারা নবম গ্রেডে চাকরি করছেন মোটামুটি এই বছরের জুলাই মাসের বেতন আগস্টে তুলতে পারবেন। এইগুলা আপনার যার যেটা ইনক্রিমেন্ট এই বছর হবে সেই অনুযায়ী আপনি এই বেতনগুলো উত্তোলন করতে পারবেন। তবে যখনই পে স্কেল কার্যকর হবে আপনার বিশেষ সুবিধা 10% কিন্তু থাকবে না। মূল বেতনের 10% কর্তন করবে, এটা ঠিক আছে। বাড়ি ভাড়া 15% ওই নতুন বেতন অনুযায়ী পাবেন, তখন হিসাবটা অন্যরকম হবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, কারণ এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে। তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি নিয়মিত দেখুন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনি কোন গ্রেডে চাকরি করছেন সেই গ্রেড কমেন্ট করে জানান। আমরা সেই গ্রেডের হিসাব এর পরের ভিডিওতে ইনশাল্লাহ দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন।
আপনারা যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অষ্টম গ্রেডে চাকরি করছেন তাদের বেতন কেমন হবে এই জুলাইয়ে, যেহেতু জুলাইয়ের বেতন আগস্ট মাসে তুলতে পারবেন, তাই এই আগস্ট মাসে গিয়ে আপনি কী পরিমাণ টাকা উত্তোলন করতে পারবেন 15% বাড়ি ভাড়া সহ, সেই বিষয়ে বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা জানেন এই বছর থেকে আমরা নবম পে স্কেল পাচ্ছি। নবম পে স্কেল যেহেতু এখনও গেজেট প্রকাশিত হয়নি, শোনা যাচ্ছে অক্টোবরের মাঝামাঝি সময়ে গেজেট প্রকাশিত হতে পারে। যখনই প্রকাশিত হোক না কেন 1 জুলাই থেকে কার্যকর হবে। যেহেতু এখনও গেজেট প্রকাশিত হয়নি, তাই এই জুলাই মাসে আমরা যে বেতনটা পাবো আগস্ট মাসে গিয়ে সেটা অষ্টম পে স্কেল অনুযায়ী সরকার ঘোষণা করেছে। আপনারা এই জুলাই মাসে ইনক্রিমেন্ট পাবেন, যেহেতু কার্যকর এখনও হয়নি নবম পে স্কেল, তাই আমরা অষ্টম পে স্কেল অনুযায়ী একটা ইনক্রিমেন্ট পাবো। তো ইনক্রিমেন্ট 15% বাড়ি ভাড়া, 10% বিশেষ সুবিধা, এগুলো সহ আপনি কত উত্তোলন করতে পারবেন একটু মনোযোগ সহকারে দেখেন এই ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। আমরা জানি অষ্টম গ্রেডের মূল বেতন হচ্ছে 23,000 টাকা। এর 15% বাড়ি ভাড়া পরিমাণ গিয়ে দাঁড়ায় 3,450 টাকায়। বিশেষ সুবিধা 10% 2,300 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হচ্ছে 10% 2,300 টাকা। আপনি কর্তন বাদ দিয়ে উত্তোলন করতে পারবেন 26,950 টাকা। দেখেন এখানে বিশেষ সুবিধা 10%, আবার কেটেও নিচ্ছে 10%। তাহলে এই যে বিশেষ সুবিধা আর কর্তন যদি আমরা ডিসমিস করে দিই, তাহলে মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এটা যদি যোগ করেন তাহলে আপনার উত্তোলনযোগ্য বেতন এটা বের হয়ে যায়। আর আপনি যদি এই 26 সালে গিয়ে প্রথম ইনক্রিমেন্ট পান, তাহলে আপনার মূল বেতন হবে 24,150 টাকা। এই হিসাবটা আমি দেখাচ্ছি অষ্টম পে স্কেল অনুযায়ী, নবম পে স্কেল অনুযায়ী নয়। নবম পে স্কেল এখনও কার্যকর হয়নি, যখন কার্যকর হবে তখন হিসাবটা অন্যরকম হবে। তো আপনি 15% বাড়ি ভাড়া পাবেন, এর পরিমাণ হবে 3,622.5 টাকা। বিশেষ সুবিধা 10% 2,415 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হচ্ছে 10% 2,415 টাকা। আপনি কর্তন বাদে সর্বমোট উত্তোলন করতে পারবেন 28,272.5 টাকা। আর আপনি যদি দ্বিতীয় ইনক্রিমেন্ট পান তাহলে আপনার মূল বেতন হবে 25,360 টাকা। 15% বাড়ি ভাড়া, এর পরিমাণ হচ্ছে 3,804 টাকা। 10% বিশেষ সুবিধা, এর পরিমাণ হচ্ছে 2,536 টাকা, মানে 2,536 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হচ্ছে 10%, এর পরিমাণ হচ্ছে 2,536 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি সর্বমোট উত্তোলন করতে পারবেন 29,664 টাকা। আর আপনি যদি 3 নাম্বার ইনক্রিমেন্ট পান তাহলে আপনার মূল বেতন হবে 26,630 টাকা। এর 15% বাড়ি ভাড়া পাবেন, পরিমাণ হচ্ছে 3,994.5 টাকা। 10% বিশেষ সুবিধা 2,663 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হলো 10%, এর পরিমাণ হচ্ছে 2,663 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 31,124.5 টাকা। আর আপনি যদি 4 নাম্বার ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 27,970 টাকা। আপনি বাড়ি ভাড়া পাবেন 15%, এর পরিমাণ হচ্ছে 4,195.5 টাকা। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে 2,797 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হচ্ছে 10%, এর পরিমাণ 2,797 টাকা। এই কর্তন বাদে আপনি উত্তোলন করতে পারবেন 32,665.5 টাকা। আর আপনি যদি 5 নাম্বার ইনক্রিমেন্ট পান তখন আপনার বেসিক হবে 29,370 টাকা। আপনি বাড়ি ভাড়া পাবেন 15%, এর পরিমাণ হচ্ছে 4,405.5 টাকা। আপনি বিশেষ সুবিধা পাবেন 10%, এর পরিমাণ হচ্ছে 2,937 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন 10%, এর পরিমাণ হচ্ছে 2,937 টাকা। আপনি কর্তন বাদে উত্তোলন করতে পারবেন 34,275.5 টাকা। আর আপনি যদি ষষ্ঠ ইনক্রিমেন্ট পান তাহলে আপনার মূল বেতন হবে 30,840 টাকা। বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 4,626 টাকা। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে 3,084 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন 10%, এর পরিমাণ হচ্ছে 3,084 টাকা। কর্তন বাদে আপনি উত্তোলন করতে পারবেন 35,966 টাকা। আর আপনি যদি 7 নাম্বার ইনক্রিমেন্ট পান তখন আপনার বেসিক হবে 32,390 টাকা। বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 4,858.5 টাকা। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে 3,239 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা।
কর্তন 10%, এর পরিমাণ হচ্ছে ৩,২৩৯ টাকা। কর্তন বাদে আপনি উত্তোলন করতে পারবেন ৩৭,৭৪৮.৫ টাকা। আর আপনি যদি অষ্টম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার মূল বেতন হবে ৩৪,০১০ টাকা। আপনি বাড়ি ভাড়া 15% পাবেন, এর পরিমাণ হলো ৫,১০১.৫ টাকা। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে ৩,৪০১ টাকা। চিকিৎসা ভাতা ৫০০ টাকা। কর্তন হচ্ছে 10%, এর পরিমাণ হচ্ছে ৩,৪০১ টাকা। কর্তন বাদে আপনি উত্তোলন করতে পারবেন ৩৯,৬11.৫ টাকা। আর আপনি যদি নবম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে ৩৫,৭২০ টাকা। আপনার বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে ৫,৩৫৮ টাকা। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে ৩,৫৭২ টাকা। চিকিৎসা ভাতা ৫০০ টাকা। আপনি কর্তন হবে আপনার বেসিক থেকে 10%, এর পরিমাণ হচ্ছে ৩,৫৭২ টাকা। কর্তন বাদে আপনি উত্তোলন করতে পারবেন ৪১,৫৭৮ টাকা। আর আপনি যদি দশম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে ৩৭,৫১০ টাকা। আপনার বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে ৫,৬২৬.৫ টাকা। আপনি বিশেষ সুবিধা পাবেন 10%, এর পরিমাণ হচ্ছে ৩,৭৫১ টাকা। চিকিৎসা ভাতা ৫০০ টাকা। কর্তন 10%, এর পরিমাণ হচ্ছে ৩,৭৫১ টাকা। আপনি উত্তোলন করতে পারবেন কর্তন বাদে ৪৩,৬৩৬.৫ টাকা। আর আপনি যদি 11তম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে ৩৯,৩৯০ টাকা। বাড়ি ভাড়া হচ্ছে 15%, এর পরিমাণ হচ্ছে ৫,৯০৮.৫ টাকা। আপনি বিশেষ সুবিধা পাবেন 10%, এর পরিমাণ হচ্ছে ৩,৯৩৯ টাকা। আপনার চিকিৎসা ভাতা ৫০০ টাকা। কর্তন হচ্ছে বেসিকের 10%, এটার পরিমাণও ৩,৯৩৯ টাকা। কর্তন বাদে আপনি উত্তোলন করতে পারবেন ৪৫,৭৯৮.৫ টাকা। আর আপনি যদি 12তম ইনক্রিমেন্ট পান, এটা কখনোই সম্ভব নয়, তারপরে যদি পান তখন আপনার বেসিক হবে ৪১,৩৬০ টাকা। বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ গিয়ে দাঁড়ায় ৬,২০৪ টাকা। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ ৪,১৩৬ টাকা। চিকিৎসা ভাতা ৫০০ টাকা। কর্তন হলো বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে ৪,১৩৬ টাকা। কর্তন বাদে আপনি উত্তোলন করতে পারবেন ৪৮,০৬৪ টাকা। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই ছিল আজকের এই ভিডিওতে। আপনারা এই জুলাই মাসের বেতন আগস্টে গিয়ে উত্তোলন করতে পারবেন। আপনারা যে ধাপে থাকেন না কেন, মানে যত নম্বর ইনক্রিমেন্ট পান না কেন, ঠিক এই যে উত্তোলনযোগ্য বেতনটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম বেতন উত্তোলন করতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, কারণ এই ধরনের তথ্যগুলো আমরা প্রতিনিয়ত আপলোড করছি। এরপরে আপনি কোন গ্রেডের চাকরি করছেন অবশ্যই কমেন্ট করে আপনার গ্রেড নাম্বার লিখুন। আমরা এরপরের ভিডিও আপনার গ্রেডের হিসাব করব ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে সপ্তম গ্রেডের একজন এমপিওভুক্ত শিক্ষক এই জুলাই মাসের বেতন আগস্টে গিয়ে কত পাবেন, মানে কত উত্তোলন করতে পারবেন, সেই হিসাবটি দেখাবো। আপনারা জানেন এবছর আমাদের নবম পে স্কেল কার্যকর হচ্ছে। যেহেতু এখনও নবম পে স্কেলের গেজেট প্রকাশিত হয়নি, শোনা যাচ্ছে অক্টোবরের মাঝামাঝি সময়ে এই নবম পে স্কেলের গেজেট প্রকাশিত হবে। গেজেট যখনই প্রকাশিত হোক না কেন এই জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর হবে। তবে গেজেট প্রকাশের পর পরের মাসে আপনি জুলাই মাস থেকে যাবতীয় বকেয়া সহ সেই মাসে উত্তোলন করতে পারবেন। যেহেতু পরে গিয়ে উত্তোলন করতে পারবেন বকেয়া সহ, সেজন্য আপনি জুলাই মাসের বেতন যে আগস্টে উত্তোলন করবেন অষ্টম পে স্কেল অনুযায়ী পাবেন। তো অষ্টম পে স্কেলে আপনার বিশেষ সুবিধা 10% ছিল, সেই সাথে বাড়ি ভাড়া আগে 7.5%, এখন কার্যকর হবে 7.5%। মোট 15% বাড়ি ভাড়া পাবেন। তো 15% বাড়ি ভাড়া, বিশেষ সুবিধা 10% সহ আপনি কত উত্তোলন করতে পারবেন আগস্টে গিয়ে, সেই হিসাবটা দেখাবো। তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমরা জানি সপ্তম গ্রেডের মূল বেসিক হলো 29,000 টাকা। বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হবে 4,350 টাকা। বিশেষ সুবিধা 10%, পরিমাণ হচ্ছে 2,900 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হবে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 2,900 টাকা। কর্তন বাদে আপনি উত্তোলন করতে পারবেন 33,850 টাকা। আর আপনি যদি এই বছর জুলাইয়ে প্রথম ইনক্রিমেন্ট পান, যেহেতু নবম পে স্কেল এখনও চালু হয়নি, ঘোষণা হয়েছে, গেজেট হয়নি, তাই সরকার ঘোষণা করেছে আপনি এই বছর ইনক্রিমেন্ট পাবেন। তার মানে
আপনারা এখন যারা 29,000 বেসিকে আছেন, জুলাই মাস থেকে আপনি প্রথম ইনক্রিমেন্ট পাচ্ছেন। আপনার তখন বেসিক হবে 30,450 টাকা। বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 4,567.5 টাকা। বিশেষ সুবিধা হচ্ছে 10%, এর পরিমাণ 3,045। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হচ্ছে 10%, এর পরিমাণ হচ্ছে 3,045। কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 35,517.5 টাকা। আর আপনি যদি দ্বিতীয় ইনক্রিমেন্ট পান এই বছরে, তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 31,980 টাকায়। এর 15% বাড়ি ভাড়া পাবেন, এর পরিমাণ হবে 4,797 টাকা। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে 3,198 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হচ্ছে 10%, এর পরিমাণ 3,198 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 37,277 টাকা। আর আপনি যদি 3 নাম্বার ইনক্রিমেন্ট পান, তখন আপনার বেসিক হবে 33,580 টাকা। 15% বাড়ি ভাড়া, এর পরিমাণ হচ্ছে 5,037 টাকা। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে 3358 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হচ্ছে 10%, এর পরিমাণ হচ্ছে 3358 টাকা। এখান থেকে কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 39,117 টাকা। আপনি যদি 4 নাম্বার ইনক্রিমেন্ট পান এই বছর, তখন আপনার বেসিক হবে 35,260 টাকা। বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 5,289 টাকা। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে 3,526 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হচ্ছে 10%, এর পরিমাণ 3,526 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 41,049 টাকা। আর আপনি যদি পঞ্চম ইনক্রিমেন্ট পান, তখন আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 37,030 টাকায়। আপনি বাড়ি ভাড়া পাবেন 15%, এর পরিমাণ হচ্ছে 5,554.5 টাকা। আপনি বিশেষ সুবিধা পাবেন 10%, এর পরিমাণ 3,703 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হবে 10%, এর পরিমাণ হচ্ছে 3,703 টাকা। কর্তন বাদে আপনি উত্তোলন করতে পারবেন 43,084.5 টাকা। আর আপনি যদি ষষ্ঠ ইনক্রিমেন্ট পান, আপনার মূল বেতন হবে 38,890 টাকা। আপনি বাড়ি ভাড়া পাবেন 15%, এর পরিমাণ হচ্ছে 5,833.5 টাকা। আপনি বিশেষ সুবিধা পাবেন 10%, এর পরিমাণ হচ্ছে 3,889 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হচ্ছে 10%, এর পরিমাণ হচ্ছে 3,889 টাকা। আপনি কর্তন বাদে উত্তোলন করতে পারবেন 45,223.5 টাকা। আপনি যদি 7 নাম্বার ইনক্রিমেন্ট পান, তখন আপনার বেসিক হবে 40,840 টাকা। আপনি বাড়ি ভাড়া পাবেন 15%, এর পরিমাণ হচ্ছে 6,126 টাকা। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে 4,084 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হচ্ছে 10%, এর পরিমাণ হচ্ছে 4,084 টাকা। আপনি কর্তন বাদে উত্তোলন করতে পারবেন 47,466 টাকা। আপনি এই বছর যদি 8 নাম্বার ইনক্রিমেন্ট পান, তখন আপনার বেসিক হবে 42,890 টাকা। আপনার বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 6,433.5 টাকা। আপনি বিশেষ সুবিধা পাবেন 10%, এর পরিমাণ হচ্ছে 4,289 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হলো 10%, এর পরিমাণ হচ্ছে 4,289 টাকা। আপনি উত্তোলন করতে পারবেন 49,823.5 টাকা। আপনি যদি 9 নাম্বার ইনক্রিমেন্ট পান, তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 45,040 টাকা। আপনার 15% বাড়ি ভাড়া, এর পরিমাণ হচ্ছে 6,756 টাকা। আপনার বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে 4,504 টাকা। আপনার চিকিৎসা ভাতা পাবেন 500 টাকা। কর্তন হলো 10%, এর পরিমাণ হচ্ছে 4,504 টাকা। উত্তোলনযোগ্য বেতন হলো 52,296 টাকা। আপনি যদি 10ম ইনক্রিমেন্ট পান, তাহলে আপনার বেসিক হবে 47,300 টাকা। আপনার বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 7,095 টাকা। আপনি বিশেষ সুবিধা পাবেন 10%, এর পরিমাণ হচ্ছে 4,730 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। আপনার কর্তন হবে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 4,730 টাকা। আপনি কর্তন বাদে উত্তোলন করতে পারবেন 54,895 টাকা। আর আপনি যদি এবছর 11তম ইনক্রিমেন্ট পান, তাহলে আপনার বেসিক হবে 49,670 টাকা। আপনি বাড়ি ভাড়া পাবেন 15%, এর পরিমাণ হবে 7,450.5। আপনি বিশেষ সুবিধা পাবেন 10%, এর পরিমাণ হচ্ছে 4,967 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হবে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 4,967 টাকা। আপনি কর্তন বাদে উত্তোলন করতে পারবেন 57,620.5 টাকা। আর আপনি যদি 12তম ইনক্রিমেন্ট পান, যদিও এটা অসম্ভব, তারপরও যদি কেউ পান, তাহলে আপনার মূল বেতন হবে 52,160 টাকা।
বাড়ি ভাড়া হবে 15%, এর পরিমাণ হচ্ছে 7,824 টাকা। আপনি বিশেষ সুবিধা পাবেন 10%, এর পরিমাণ হচ্ছে 5,216 টাকা। আপনার চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হবে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 5,216 টাকা। আপনি কর্তন বাদে উত্তোলন করতে পারবেন 60,484 টাকা। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই ছিল আপনার হিসাব। আপনি যে ধাপেই থাকেন না কেন, মানে এই বছর আপনি যে ইনক্রিমেন্টই পান না কেন, আপনি ঠিক এরকম বেতন উত্তোলন করতে পারবেন। যেহেতু এখনও নবম পে স্কেল কার্যকর হয়নি, নবম পে স্কেল কার্যকর হলে হিসাবটা অন্যরকম হবে। এই বিশেষ সুবিধা কিন্তু থাকবে না 10%, এটা আপনার বেসিকের সাথে মার্চ করা হবে, মানে সমন্বয় করা হবে। সমন্বয় বলতে এটা আসলে বাতিল হয়ে যাবে, এটা থাকবে না। আপনি 15% পাবেন তখন নতুন বেসিকের, তারপরেও এই বছর পাবেন না, আপনি পরের বছর গিয়ে এই বাড়ি ভাড়াটা পাবেন। এই ছিল আজকের এই ভিডিওতে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হচ্ছে। সেই তথ্যগুলো মিস করতে না চাইলে আমাদের সাথে থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।